রাখাল যারা হবে এদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা একটু গরম থাকা লাগবে। কি জন্যে? রাসূল বলেছেন আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়া প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবকের উপরে রাখালের দায়িত্ব আছে না নাই? এই যে ছোট ছোট বাচ্চাগুলো বাইরে চিল্লাচিল্লি করতেছে, আপনারা বলেন তো রাখালের দায়িত্ব নাই? আপনি সন্ধ্যার সময় খেয়াল করে দেখবেন ঘরাতে মুরগি হাঁস উঠছে কিনা। আপনার বউ কিন্তু খুবই চালাক, সন্ধ্যার সময় ঘরের মধ্যে লাইট মারি দেখতেছে মুরগি হাঁস উঠছে, আলহামদুলিল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনারা কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছায় এখানে এসেছেন। আল্লাহ যদি না চাইতো আপনি এখানে আসতে পারতেন না। আমাদের আল্লাহ কি পক্ষ না নিরপেক্ষ? পক্ষ, নিরপেক্ষ না। যাদেরকে আল্লাহ চাইছে কেবলমাত্র তারাই এই জান্নাতের বাগানে আসতে পেরেছে। এটা আমার কথা না, কথা আল্লাহ নিজেই বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহই করায়। আপনার বলেন তো কোরআন কারিমের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজকে আমরা করলাম না আল্লাহ করালো? যাদের চাইনি ওরা মেলার মধ্যে ঘুরতেছে, রাস্তাঘাটে ঘুরতেছে, বাড়িতে আছে, কিন্তু আপনাদেরকে আল্লাহ চেয়েছে বলি এই রিয়াজুল জান্নার ভিতরে আল্লাহ কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? সকলেই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আপনাদের মধ্যে একজন বলেছে, হুজুর আপনি কেমন আছেন? আসলে বলাটাই নিয়ম, এটা হলো সৌহার্দ্যপূর্ণ আচরণ। কেউ যদি আপনাকে বলে আপনি কেমন আছেন, আপনার উচিত হলো আপনি কেমন আছেন। এটা আমরা আল্লাহর কোরআনের ভিতরে মুসা আলাইহিস সালামের জীবনী যখন পড়ি তখন এটা পাওয়া যায়। একবার মুসা নবী তুর পর্বতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছেন।
এমন সময় আল্লাহ বললেন, মুসা তুমি কেমন আছো? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার শক্তি আছে, সুবহানাল্লাহ। তো আল্লাহ জিজ্ঞাসা করছে তোমার খবর কি, কেমন আছো? তো বলছে আলহামদুলিল্লাহ। তো মুসা কথা বলতে পারে কি পারে না? তো বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? তো এখন মুসা হচ্ছে আল্লাহর কি বান্দা, আল্লাহর নবী, এই কারণে বলছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আল্লাহ কি কয়? আল্লাহ কি বলবে আলহামদুলিল্লাহ? আল্লাহ মুসা সাল্লামকে বললেন আমি আল্লাহ কেমন আছি এটা যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আল্লাহ মুসাকে ডাইরেক্ট বললেন না, অ্যাঙ্গেলে বলে দিলেন আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। জোরে কোন কার কাছে যাও? ইন্নাহু তাগা। ওখানে গেলেই বুঝতে পারবা আমি আল্লাহ কেমন আছি। আমার সামনে যারা বসে আছেন আমি অত্যন্ত খুশি হব, পিছনে যদি ফাঁকা থাকে থাক, কিন্তু মাঝে মাঝে ফাঁকা থাকলে ফাঁকের মধ্যে শয়তান বসে। জোরে কোন কে বসে? আপনার বলেন তো শয়তান কোরআনের পক্ষে না বিপক্ষে? যার কারণে কোরআনের আলোচনা শুরু করতে গেলে আমরা কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি জন্য বলি? না, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে, ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো। ঠিক কিনা বলেন? কারণ এই কোরআনের মধ্য দিয়েও শয়তান আমাদের ধোঁকা দেয়। আপনি যদি কোনো পেপার পড়েন, আপনি পেপার পড়েন না? পড়েন তো? পড়েন না? আপনার বলেন তো বাংলাদেশের কোন লোক পেপার পড়ে না বোঝার নিয়তে, এমনি এমনি পড়ে, এরকম কোন লোক আছে? পেপার পড়তেছে, এক আধ ঘন্টা পরে জিজ্ঞাসা করলেন কি খবর ভাই? কই পড়ি ঠিকই জানি না, পড়ি ঠিকই জানি না। তখন আপনারা খুশি হবে না রাগ করবেন? এই পড়িস তো জানিস না কেন? একটা লোক এই বিজ্ঞাপন পড়তেছে, খুব মনোযোগ দিয়ে পড়তেছে। আপনি বললেন কে কে বক্তা আছে? কই পড়ি ঠিকই জানি না, মানে পড়বার পারে কিন্তু বোঝে না। তাহলে আপনার খুশি হবেন না রাগ করবেন? কারণ বাংলাদেশে যত পড়া আছে প্রত্যেক পড়াই কিন্তু আমরা বোঝার নিয়তে পড়ি। আর শয়তান এই কোরআন পড়ার ব্যাপারে আমাদেরকে এতই ধোঁকা দিছে, বোঝো বা না বোঝো প্রতি অক্ষরে 10টা করে নেকি আছে। এই সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ হচ্ছে না তো, এটা শয়তান। শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। কোরআন বোঝার নিয়তে পড়া লাগবে না, সোয়াবের নিয়তে পড়লেই হবে। আপনারা বলেন তো কোরআনকে শুধু সোয়াবের নিয়তে পড়ার জন্য আল্লাহ দুনিয়া দিয়েছে নাকি? তাহলে কেন এই কথা বলতেছে? আজকে বাংলাদেশে সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। কি দেখবেন? আপনাদের এখানে পাশে যে বাজারটা আছে, বাজারটা নাজিরপুর বাজার আছে না নাই? তো 2 মণ আলু নিয়ে একজন বিক্রি করতে আইছে। একজন খরিদ্দার গিয়ে বলতেছে ভাই কতটুকু আলু আছে? 2 মণ। আমার 2 মণই লাগবে। আলুওয়ালা বলতেছে আলহামদুলিল্লাহ। এই 2 কেজি 4 কেজি করে বলার আর কোনো বালাই নাই, 2 মণে আছে ভাই নিয়ে নাও। তখন বলতেছে ওজন করে দেন। বলতেছে আমার বাড়ির আলু, কম হবে না। খরিদ্দার বলতেছে ওজন করে দিলে আপনার কোন জাকাত বাঁচে, ওজন করে দেন। তো ওজন করে দেখে 2 মণ 2 সের। তো খরিদ্দার বলতেছে আপনি করলেন 2 মণ, 2 সের যে বেশি হয়। আলুওয়ালা বলতেছে 2 সেরের দাম দেওয়া লাগবে না, এই 2 সের তোমাকে ফ্রি দিয়ে দিলাম। ওই খুশি হয়ে 2 সের ব্যাগের মধ্যে তুলে বলতেছে 2 সের হলে আমার 2 দিন যায়, 2 মণের দরকার নেই। আপনার বলেন তো এই কথা যদি ব্যাগের মধ্যে আলু 2 সের নিয়ে বলে, আলুওয়ালা আলু দিবে না পিটন দিবে? যে 2 মণের সাথেই তো 2 সেরের সম্পর্ক। 2 সের নিবি 2 মণ নিবি না, এরকম ফাও দেওয়া যাবে না। আল্লাহর কোরআনের প্রতি অক্ষরে 10টা করে নেকি, এটা হলো 2 সের। আর কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা হলো 2 মণ। আমরা 2 মণ গ্রহণ করব না, 2 সের গ্রহণ করব। এটা হলো শয়তানি ওয়াসওয়াসা। আমার কথা কি বুঝতে পারলেন? এই জন্যে কোরআনের মাহফিলে শয়তান খুবই বেসার। এই ফাঁকের মধ্যে বসে আপনার ভিতরে ওয়াসওয়াসা দিবে। এই জন্য ফাঁকটা কি বন্ধ করা যাবেই না একেবারে? আচ্ছা, যেখানে যেখানে পানি পড়ে ওখানে ফাঁকা থাম, শয়তানের গাওয়া পড়ুক, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ।
যারা পিছনে দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তে বসেন। এত রাত পর্যন্ত যখন চেতনে আছেন তো দাঁড়িয়ে আছেন কেন? বসেন। আমরা আল্লাহর প্রশংসা সবসময় করব। এই যে একটা কথা আমি শুনতে চাইলাম, আল্লাহ পক্ষ না নিরপেক্ষ? সবাই কি বলেছে, নিরপেক্ষ না পক্ষ? এক বাক্যে বলা লাগবে, দুই মন হওয়া চলবে না। আল্লাহ হচ্ছেন পক্ষ, আল্লাহ নিরপেক্ষ নয়। আল্লাহ যদি নিরপেক্ষ হতেন তাহলে কেন বললেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু? এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। ইসলাম কোনো ধর্মের নাম না, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থার নাম। ধরে কোন কথা ঠিক কিনা? হিন্দু একটা ধর্মের নাম, খ্রিস্টান একটা ধর্মের নাম, ইহুদি একটা ধর্মের নাম, বৌদ্ধ একটা ধর্মের নাম। ইসলাম কিন্তু একটা ধর্মের নাম না, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থার নাম। তো ইসলামের জীবন ব্যবস্থা বাদ দিয়ে মানুষের তৈরি করা ব্যবস্থা যদি আমরা গ্রহণ করি, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, কখনোই কবুল করা হবে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম কি? যারা বলবেন না তারা কিন্তু ধরা খাবেন, কারণ আপনার দুই কান্দর দুটো ফেরেশতা আছে, আছে না নাই? আপনার বলেন তো, ফেরেশতা কি ঘুম পাড়তেছে? তো আপনি যখন কথা বলতেছেন না, তখন দুই ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ বলে কলম খাড়া করে খেন, বলে কোরআনের মাহফিলে তোমার বান্দার সাথে আমরা আছি, কিন্তু তোমার বান্দা তো জবান খোলে না, তা আমরা লিখবো কি? আল্লাহ বলে হক কথা বলার সময় যারা জবান খোলে না এরা হলো বোবা শয়তান। যারা বলেন কি শয়তান? এরা হলো বোবা শয়তান। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম কি? আরো জোরে, জোরসে বলুন, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেছেন পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমি আজকে সেই মুসলমান নিয়েই আপনাদের সামনে আলোচনা করব, কারণ বাংলাদেশের হিসাব হলো শতকরা 90% মুসলমান, বেশি আছে, কেউ কয় 94, কেউ কয় 96, যাই হোক আমি কমটাই ধরলাম। শতকরা কত ভাগ? 100 জনের মধ্যে 90% মুসলমান আমাদের বাংলাদেশে। এরপর আল্লাহ কেন বলতেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না? অবশ্যই এ কথা বলার মধ্যে একটা গুরুত্ব আছে, আছে না নাই? জোরে জোরে আছে। হ্যাঁ, এই গুরুত্বটাই আজকে আপনাদের সামনে আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবেন। আমরা আল্লাহর প্রশংসা করব কেন বেশি বেশি? কারণ কোনো সময় যদি আমরা ঠেকে যাই, একটা কথা নাই, ঠেকে গেলে কি রে, আদম আলাইহিস সালামের উম্মত যদি ঠেকে যায় রক্ষা করার কেউ নেই। নূহ আলাইহিস সালামের উম্মতরা যদি ঠেকে যায় রক্ষা করার কেউ নেই। এমনকি ঈসা পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, এই নবীর উম্মতরা যদি কোনো কারণে কোনো জায়গা ঠেকে যায় তাহলে তাদেরকে রক্ষা করার কেউ নেই। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সে যে বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহু আকবার। নিদানে আখেরাতে তরাইতে ফুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করা হয়েছে তার উপর আলোচনা হবে। আপনাদের কাছে আমি শুধু জানতে চাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? যেই কোরআন সম্পর্কে আল্লাহ কোরআনের প্রথমেই বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন্নাস।
আল্লাহ আকবার করছে, আমি তো ভুল করলাম সেদিকে খেয়াল নেই। দেখছেন? আপনারা কি দিবেন? লোকমা দিবেন। আল্লাহ আকবার কেন? আল্লাহ আকবার কোরআন তেলাওয়াত সুন্দরভাবে যখন কেউ করে, তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, আল্লাহ তার ঈমান বাড়ায় দেয়। আর ঈমান বাড়ানোর লক্ষণ হলো শয়তানক তাড়ান। ধরে কোন কথা ঠিক কিনা? আর শয়তানক তাড়ানোর মূল মন্ত্র হলো আল্লাহু আকবার। এখানে আমি ইচ্ছা করেই ভুল করছি না। শোনেন কি জন্য বললাম। এখানে হুদাল্লিল মুত্তাকিন বলা হয়েছে, কিন্তু হুদাল্লিল নাস যদি আল্লাহ বলতো তাহলে এই কোরআন থেকে পাইকারি হারে সবাই হেদায়েত পেত। কিন্তু আল্লাহ হুদাল্লিল নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলে আল্লাহ পক্ষপাতিত্ব করে বললেন কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। মুত্তাকি বান্দা বান্দি ছাড়া আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে না। এই ঘোষণা কার? এখন বলেন তো, মুত্তাকির কয়েকটা বৈশিষ্ট্য আছে, তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আপনারা যে নামাজ পড়লেন, এশা নামাজ পড়েন আপনারা, এশা নামাজ পড়ার সময় আত্মাহিয়াতুর মধ্যেই কিন্তু আপনারা এক সময় এভাবে এটা কি তোলেন নেই? কেন তুলছেন? এমনি এমনি আমি এক মুসল্লিকে বললাম, ভাই এরকম আঙ্গুল তুললে কেন? সবাই তোলে, আমিও তুলি। সবাই তোলে, উইও তোলে। আমরা যখন বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরেশতারা বলতেছে আল্লাহ তোমার বান্দারা আমাদের আত্তাহিয়াতুর মধ্যে তোমাকে সাক্ষী দেওয়ার জন্য আঙ্গুল তুললো, অথচ এরা কোনো দিন তোমাকে দেখে নাই। তোমাকে না দেখে তোমার সাক্ষী কেমনে দেয়? আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, যারা আঙ্গুল তুলে আমি আল্লাহকে এক আল্লাহ বলে সাক্ষী দেয়, আমি তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিলাম। তার মানে আমরা অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করি। কিন্তু সমস্যা হলো আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে পারে গেছে, ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। তাকান লাগবে কোন দিকে? চারিদিকে। ইমানদারেরা কোনোদিন চারিদিকে তাকায় না। ইমানদার আর মুনাফিক যারা, তারা চারিদিকে তাকায়। চারিদিকে তাকায় দেখে কেউ নাই। ওই আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে, বিসমিল্লাহ কয়ে আল কাটছে। দেখবেন আউযুবিল্লাহ বাদ দিয়ে যারা বিসমিল্লাহ কয় এরা শয়তানক সাথে রাখে। ধরে কারণ কার সাথে রাখে? কতগুলো নেতা দেখবেন এসে বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহ করে গেল। ওই বিসমিল্লাহ ওই আল কাটছে। ওই পানি দিয়ে হাত ধোছে, ধোয়ার পরে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। কেউ দেখছে? কে দেখছে? সে আল্লাহকে আপনি দেখছেন নাকি? আপনি আল্লাহকে দেখেন নাই, কিন্তু আপনার ঈমান বলতেছে আল্লাহ দেখতেছে। এটা হলো মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আপনার 2 কান্দে 2 মোহরি আছে না নাই? দেখছেন? আচ্ছা 2 ফেরেশতা যে আপনার 2 কান্দতে আছে, এর ওজন কত? আল্লাহ ভালো জানে, আপনার কিছু বুঝাবেন না, ভারী টারি লাগে না? হায় হায়, খালি বসে নাই রে, খাতা নিয়ে বসে আছে। তোর এখন কি নিয়ে? এক একটা খাতা বাবা, ওরে বাবা রে। তোমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যে ছেলেটা রাত 11টার সময় খেয়াল করে জানলা দরজা বন্ধ করে বাপ মা ঘুমিয়ে গেছে, এখন কম্বলের মধ্যে হাতে একটা মোবাইল আছে,
এখন খারাপ ভিডিও চালু করে মনে করছে যে সবাই ঘুমিয়ে গেছে, কেউ চেতন নাই। এই মনে করে যখন অশ্লীল ভিডিও দেখতে চাবে, তখন যদি সে অদৃশ্যের প্রতি বিশ্বাস করে যে আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, ওই ব্যক্তির দ্বারা আর কোনো অন্যায় হবে না। এরাই হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। পাপ করার সুযোগ পালেও পাপ করে না। এই যে আপনাদের এলাকার ছোট ছোট বাচ্চাদের শব্দ শোনা যাচ্ছে, দেখছেন, হো 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 করতেছে। এত রাতেও আপনাদের এলাকার ছোট ছোট বাচ্চারা বাহিরে ঘোরাফেরা করে। আপনার বলেন তো এরা কেন বাহিরে ঘোরে? এমনি এমনি? রাসূলের হাদিসে বলা হয়েছে 7 বছর থেকে তালিম দাও আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। এই কথার যদি আমরা গুরুত্ব দিতাম, আমাদের একটা সন্তানও খারাপ হতো না। ধরে কোন ঠিক কিনা? মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইয়াকিমুনাস সালাত। মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা লাগবে। ধরে কোন কি করা লাগবে? নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করা লাগবে। মুত্তাকি হবার গেলে 2 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা লাগবে। এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ তাআলা অন্য আয়াতে মুত্তাকির ব্যাখ্যা করেছেন কোরআন টু কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের প্রথমেই বললেন হুদাল্লিল মুত্তাকিন। আবার এই মুত্তাকিটা কেমন হবে আল্লাহ অন্য জায়গায় বলতেছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুত্তাকির ব্যাখ্যা আল্লাহ করে বলতেছেন মুত্তাকির 1 নম্বর কাজ হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আরো জোরে সবাই বলতেছেন নাকি? অন্য কাউকে ভয় করেন নাকি আপনারা? হাসিনার সময় 1 লোক খালি বলছে আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। হুজুর তো সেই ভয়, হাসিনার নাম যদি দোয়া করি না জানি কি হয়। কোরআনের আয়াত নিয়ে দোয়া করতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। আপনার বলেন তো কার ভয়? আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, যথাযথ নিয়ম মতো ভয় করা লাগবে। এখন যথাযথ নিয়ম মতো যদি ভয় করতে চাই, এরপরে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুবরণ করো না যতক্ষণ মুসলমান না হবে। আপনার বলেন তো আমাদের মৃত্যু কবে হবে? আমি যেই বলবো আমাদের মৃত্যু কবে হবে, আপনার সবাই বলবেন জানি না। বলতে পারবেন না ভাইজান? আমাদের মৃত্যু কবে হবে? আরো জোরে জোরসে বলুন। আচ্ছা, যেই মৃত্যু কবে হবে জানেন না, এত মশাল মারতেছেন কেন? না যদি জানা থাকতো যে আমি বদরুল রশিদ জানতে পারছি যে 2041 সালে আমার মৃত্যু হবে, মানে আল্লাহ বাহানাক জানাছে, এখন চলতেছে 2025, 2041 সালের আগে তোর মরা নাই, তাহলে মোটামুটি একটা টাইম আছে। হিসাব করতাম জাগরে বারে আর কিছুদিন দুনিয়াদারি করা যাবি রে, টাইম আছে। তো যখন আমরা বলতেছি জানি না, এখান থেকে যার বাড়ি সবচেয়ে নিকটে সেই লোকটা দাঁড়িয়ে বলেন হুজুর এখান থেকে আমি বাড়ি যাবার পারবই। একটা লোক খাড়া হয়ে বলেন হুজুর পারবই। তাহলে এত মশান কেন? চাল চলন কথাবার্তা সাই জোরে বাবা আমাকে চিনিস চিনিস? সেদিন চাষটলে একজন গল্প করতেছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। এই কথা শুনে আমি বললাম নাউজুবিল্লাহ। যে নাউজুবিল্লাহ কইছি 3-4 জন আমাকে ধরছে, হুজুর নাউজুবিল্লাহ কেন? আমি বললাম এই কথা হলো শিরক। এটা মুশরিকদের মুখের কথা, ইমানদার এ কথা বলতে পারে না। আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় ছিল না, বিএনপি কখনোই ক্ষমতায় আসবে না, আল্লাহ সবসময় ক্ষমতা থাকবে। জনগণ কথা ঠিক কি না? কারণ ক্ষমতার মালিক কে? আওয়ামী লীগ বিএনপি। আল্লাহ মাঝে মধ্যে দেয়,
দেখি কি করিস। একটা দিছিল, 9 সালে যাই হোক ভোট হয়েছিল, 14 সালে আগেই 153 জন প্রতিদ্বন্দ্বী নেই। 18 সালে দিনের ভোট রাজত করছে, 24 সালে আবার ড্যামই নির্বাচন দিয়েছে, ড্যাম ড্যাম। আল্লাহর কথা হলো ধরে না ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে ক্ষমতা কার? তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতা আসবে না। অহুয়ালা কুল্লি শাইইন কদির, সবসময় যিনি ক্ষমতা থাকে তিনি কে? আরো জোরে জোরসে বলুন। সে আল্লাহ বলতেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময়। তাহলে মুসলমান হয়ে মরা কেমনে যাবে, এই বিষয়ে একটু আলোচনা শোনার দরকার আছে। যুবক, কচিকাচা, মুরব্বী সবাই এক বয়সের হয়ে যান, তো সবাই এক বয়সের হয়ে যান। কারণ জুয়ান পরে মরবে, বুড়ে আগে মরবে, এ ধরনের কোনো কথা নেই। আমার এলাকার এই বছর যত লোক মারা গেছে, বিশ্বাস করেন, আমার এলাকার এ বছর যত লোক মরেছে, একটাও বুড়া মরেনি, একটাও বুড়া মরেনি। সব কয়টাই জুয়ান তাগড়া মরতেছে। তাহলে এইদিকে আবার পিছনে গল্প করে, দেখছেন, পিছনে আবার গল্প করে। যুবকেরা মনে করতেছে আজরাইল আমার কাছ থেকে বহু দূরে আছে রে। এখন মুসলমান যদি মরতে চায়, আল্লাহ বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি এখন ধারাপাতের মতো আপনাদের বোঝানোর জন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে যদি আমরা মরি, তাহলে আমরা মুসলমান হয়ে মরবার পারবো না। লেখালেন, কাগজ কলমত লেখালেন। এখন যারা মরতেছে অধিকাংশই এরা মুনাফিক হয়ে মরতেছে। এক জায়গাতে এই কথা যেই কইছি, সভাপতি সাহেব সেই করবো, আপনি এত বড় কথা বলেন, মুনাফিক হয়ে মরতেছে তার মানে? আমি সভাপতির হাত ধরে বললাম, ভাইজান আপনাকে মসজিদের জুমায় কত মুসল্লি হয়? তো বলতেছে না হলেও তো 250 হবে। আমি বললাম আপনাদের মসজিদে ফজরের নামাজে কত মুসল্লি হয়? তখন বলতে 3-4 জন হয়। আমরা এই 3-4 জন ছাড়া বাদ বাকি সব হলো মুনাফিক। কারণ রাসূল বলেছেন ফজর এবং এশা যারা জামাতের সাথে পড়বে না, এরাই হলো মুনাফিক। তাহলে প্রত্যেক গ্রামে জুমাত মুসল্লি কত হয় আর ফজরের নামাজে কত হয়, হিসাব করার দেখার আছে না নাই? কথা কোন আছে না নাই? আমরা যদি মুসলমান হয়ে মরবার চাই, তাহলে এই পরিবেশ পাল্টাতে হবে। এই পরিবেশ যদি পাল্টাতে চাই, তাহলে সমাজ পাল্টাতে হবে। সমাজ যদি পাল্টাবার চাই, তাহলে রাষ্ট্র পাল্টান লাগবে। মানুষের তৈরি সংবিধান চলবে না, একমাত্র আল্লাহর কোরআন চলবে। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এ ঘরে ঘরে কয়ে এই কাম হবে না তো, কারণ রাষ্ট্র পাল্টান লাগবে। তাহলে ঘর জ্বলে কাম হবে? জাগা মতো মার দেওয়া লাগবে, জাগা মতো। ধরে কোন কি মতো? যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলমান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি, আমরা বিচ্ছিন্ন না, আমরা সব এক হব। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, বাংলাদেশের কোন জায়গায় সব দলের মুসলমান এক হয়? জানাজাত। কথা দুটাই ঠিক।
এক ভাই করলো জানাজা, এক ভাই বলতো মসজিদে। কথা দুটাই ঠিক। ও আর একজন বিশ্বাস তোমার কথা, মানে যার ভুল যেরকম সেরকমই কথা, কথা একটাও মিথ্যা না। আমি বাংলাদেশের যারা গোঁড়া আওয়ামী লীগ তারপর জিজ্ঞাসা করছি মসজিদ কার ঘর, এক বাক্যে বলছে হুজুর আল্লাহর ঘর। আমি বাংলাদেশের গোঁড়া বিএনপি, গোঁড়া ওই গোঁড়া বিএনপি বলছি মসজিদ কার ঘর, আল্লাহর ঘর। তাবলিগ, পীর মুরিদি, জামাত ইসলাম যত দল আছে ভাই, মসজিদ কার ঘর, আল্লাহর ঘর। আজ পর্যন্ত কোনো দলের মুসলমান বলেনি মসজিদ উমুকের ঘর, এ কথা বলেনি। সবাই এক বাক্যে বলছে মসজিদ আল্লাহর ঘর। এজন্য খেয়াল করে দেখবেন, মসজিদে যখন কেউ ঢোকে তখন দল হিসাবে ঢোকে না, সবাই আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক ডান পায়ে ঢোকে। জোরে খান কথা ঠিক কিনা? ঢোকার পরে যখন নামাজের সময় হয়ে যায়, জামাতের সময় হয়, কাতার যখন সোজা হয়, তখন কিন্তু কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি ভিন্ন ভিন্ন কাতার হয় না, বরং সব দল ভেঙে এক কাতার হয়। কয় কাতার? মনে করেন যদি আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে যায়, বিএনপি যদি ওর কাছে থাকে, ওই কি খাড়াই থাকবে? কারণ 27 গুণ সওয়াবের দরকার। কয় গুণ? 27 গুণ সওয়াবের জন্য ওর হাত দ্বারা মারে খান। আওয়ামী লীগ আমার টানিস খেন, পায়ের দিকে খেয়াল কর, কাতারে দাগ দেওয়া আছে, দাগ বরাবর দাঁড়া। সবাই যখন দাগ বরাবর দাঁড়ায়, ফেরেশতা বলে আল্লাহ খবর কি? বলে সবাই বিশ্বাস করে মসজিদ আমার ঘর, তাই মানুষের রাজনীতি চলে না। যেদিন থেকে বাংলার সব দলের মুসলমান বিশ্বাস করবে গোটা বাংলাদেশ আল্লাহর, সেদিন মসজিদের সৌন্দর্য সমাজের মধ্যে কায়েম হয়ে যাবে। আপনারা বলেন তো মসজিদ কার? বাংলাদেশ কার? মসজিদের মধ্যে যে বিশ্বাস নিয়ে ঢোকেন, বাহিরে বের হলি আর সেই বিশ্বাস থাকে না। এই জন্য আমরা সবাই বলবো দুনিয়ার মুসলমান, এই সবাই বলেন দুনিয়ার মুসলমান। মাশাআল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে তাফসীর শুনবেন, আলোচনা শুনবেন, সেই কোরআন শুধুমাত্র ওয়াজ করার কিতাব না, ওয়াজ শোনারও কিতাব না, এটা বাস্তবে জীবনে আমল করার কিতাব। এটা প্রমাণ হয়েছে হযরত উমর। হযরত উমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো সারা জীবন শুনাই গেলেন, আজ একটু দেখেন তো এটা কি। আজকে যে 3 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো, খোঁজলা দেখেন, এরা একটাও চেয়ারম্যানের বেটা না, এমপির লাতি না, এরা ডিসির ভাস্তা না। খোঁজলা দেখেন, এরা অধিকাংশই হলো গরিবের সন্তান। এই গরিবের সন্তানের মতো আমরা পাগড়ি দিয়ে একটা হাফেজের যে কি দাম এখন পর্যন্ত আমরা বুঝলাম না। সবাই চিন্তা করি আমরা দান সজ্জা করি আর সেটা দিয়ে মাদ্রাসা চলে, আর সেই হুজুর কি হবি? এইটুকুই আমাদের বাংলাদেশের মুসলমানের বুঝ আছে। আমরা যদি মুসলমান হয়ে মরতে চাই তাহলে শোনেন, আল্লাহর কোরআন দেখার দরকার আছে না নাই? হযরত ওমর ছদ্মবেশে অলি-গলি ঘুরতে গিয়ে হঠাৎ দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। সালাম দেওয়া কি? আরো জোরে নেওয়া কি? এনসিবির একজন নেতা বলল না, সালাম দিলাম, বৈষম্য করলেন। ওই আমার পাশে দেয় বলতেছে, হুজুর 1 মিনিট আমাকে দিল, আর বাদ বাকি গুলা মিনিট দেয়নি, অল্প কথা বলবে, কিন্তু আমার বেলা 1 মিনিট। বৈষম্য করল। ওনার এই কথাতে আমি খুব একটা শিক্ষা পেলাম। আসলেই তো বৈষম্য দূর করার জন্যই তো 24-এর স্বাধীনতা। ধরে কোন কথা ঠিক কিনা? এখানে আবার বৈষম্য রাখবো কেন? আপনি কি মনে করতেছেন অমুক দল ক্ষমতার যাবি, টাইম ধরে দাও, অমুক দল যাবার পারবি না? আপনি কেমনে জানলেন কে যাবি? এটা বুঝতে পারতেছেন আপনি? কারণ আগেকার বাংলাদেশ নাই। ওসমান হাদির মতো একজন মানুষ যারে কেউ চিনত না, তার জানা যায় স্মরণকালের মানুষ হয়েছে। ধরে কোন কথা ঠিক?
আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো হাজার কোটি মানুষের চাইতে একটা ওসমান হাদি ভালো। এটা প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে। আগের দিন বাঘে খাসে, আগের দিন একটা ঝাউয়া নেতা, মানে সেই রকম ঝাউয়া নেতা যদি মরে, ওর জানাজাত মানুষ খুঁজে পাওয়া যায় না। ফেসবুকে একটা ছবি দিয়ে, কার্টুন দিয়ে বলছে, শেখ মুজিবুর বলতেছে আমি 8টা গুলি খেলাম আর আমার জানাজাত 18 জন, উনি একটা গুলি খায় এত লোক। তার মানে কি বুঝতেছেন, আগের দিন আর আছে বৈষম্য করার কোন সুযোগ, যারা বলেন সুযোগ। ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেলা দুধ চাই। রাখাল সালামের উত্তর দেয় না, উটের দুধও দেয় না, খালি মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার সালাম দিলাম, সালামের উত্তরও দেও না, উটের দুধও দিবা কি দিবা না সেটাও বলো না, মুস্কি মুস্কি হাসো কেন? রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তর দেব না, উটের দুধও তোমাকে দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো তোমার পরিচয় দাও, তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি আল্লাহর কোরআন দেখার জন্য সুবহানাল্লাহ ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে। ওমর ফারুক যখন চিন্তা করতেছেন, এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা কি হয়ে মরবার চাই? কথা বলেন। তাহলে আমাদের জাতির পিতার নাম কি? এই ইব্রাহিম আলাইহিস সালাম যদি না বলেন তাহলে আপনি মুসলমান হয়ে মরবার পারবেন না। এটা কি আমার বাপের কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথার সাথে আপনার একমত না দ্বিমত? তাহলে আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে জোরসে বলুন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমি হলাম একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসতেছো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল। কারণ এখানে যারা মাগরিব এশার নামাজ না পড়া বা শুনতেছে, আপনি যতই মুসলমান বলেন, আপনি কিন্তু ভেজাল। ছোট ছোট বাচ্চারা ঠিক তো ঠিকই বলি, কি খবর? মাশাআল্লাহ। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই, দিন নেই। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানও নেই। এশার নামাজ মাগরিবের নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, তারা যদি এখন থেকে নিয়ত করেন ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না, আল্লাহ বলে তোর নামাজ না পড়ার যত পাপ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। তাহলে এই নিয়ত কি করা যায় না ভাই? ধরে কারণ যায় কি যায় না? কারণ যে কোনো সময় আমার মৃত্যু হবে। নামাজ অবস্থায় যদি মৃত্যু হয়, আপনি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন মুনকির নাকির আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে প্রশ্ন করবে না? যারা নামাজ পড়েনি তারকে মুখত আল্লাহ আসবি। নামাজ পড়তে পড়তে যারা মারা গেছে মুসলমান হয়ে, যেই বলবে মান রব্বুকা, তোমার রবকে, নামাজ খারাপ হবে। নামাজ আপনার কিছুই করা লাগবে না, আপনার নামাজ জানাবে। মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? কাকে? বলে যে লোকটা কবরে শুয়ে আছে তাকে। কেবল আরামের ঘুম দিল, কেবল আরামের ঘুম দিল, আর এখনই মান রব্বুকা। মুনকির নাকির বলতেছে, ভাই তুই যে পেতাল বাড়িস, তুই কে রে? আমি বললাম নামাজ। আমি নামাজ। যে লোকটা মসজিদ ঢুকেই নিয়ত করার পরেই বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদাত গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, সারা জীবন রব রব করে জিকির করলো, আবার মরার পরে একই রব।
মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার পরে নামাজ যে খাবার খেয়েছে, আল্লাহ বলে যে নামাজ না কবরে আইছে তার রবের উত্তর হয়ে গেছে। জ্ঞান আমাদের মরবেন তো পড়লেন না, যে কখন মরবেন জানেন? এই ছেলেবেলে ও আজ যদি শুনবার চাস তো বস, চিল্লা চিল্লি করি না, হাতত কি বেলুন টেলুন দিছে নাকি? না জীবনে বহু জায়গা তো আজ করবার গেলাম, কিন্তু এরকম কি না না যদি বাড়ি গিয়ে ঘুম পারতো তাহলে হতো, কিন্তু মেলার মধ্যে চিল্লা চিল্লি করে, বাইরে চিল্লা চিল্লি করে, এটা কি? এরা কি মাটির ফেটে বাড়াছে না এর বাপ মা আছে? এ কথা কন, এটা বাপ মা আছে না নাই? কথা বল নাই, এমনি এমনি হচ্ছে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাখাল বলে পথিক মুসলমান পরিচয় দিলা, তুমি আসল না নকল? ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যারা হবে দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে। এরকম কিছু আসল মুসলমান বাংলার জমিনে আপনারা দেখেননি? এজন্য দেখেন নাই? প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। আসল মুসলমান কোনোদিন বলবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো এটা তাওহীদ না? সে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আমাদের সবাইকে বলতে হবে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। আল্লাহর জায়গাত খাজা ঢুকেছে। কি ঢুকেছে? আমার সঙ্গে জিকিরটা সহি জিকির করেন। আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে কি বলা লাগবে? দয়াল আল্লাহ। আর ওরা কি বলতেছে? দয়াল বাবা। আল্লাহর জাগাত যারা বাবা খয় এরা কোনদিন আসল মুসলমান নয়, এরা হলো ভেজাল। জোরে বলে এরা কি? রাখাল বলে পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়ার মধ্যে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। মসজিদের মধ্যে আল্লাহর আইন চালু আছে বলে ইমাম সাহেব দাওরা পাস, ডবল টাইটেল পাস, আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসিছে। আল্লাহু আকবার। আসরের নামাজ কয় রাকাত? কিন্তু 3 রাকাত বসে, 2 রাকাত বসছে, আবার 3 রাকাত বসছে। সামনে যারা নামাজ পড়তেছে এর খেয়াল নেই, খেয়ালই নাই। কিন্তু তৃতীয় কাতারে এক অটো ভ্যান চলায়, উই বোঝে কে রে আসলে 2 বৈঠক, 2 রাকাত 4 রাকাত। কিন্তু হুজুর যেতে আল্লাহু আকবার, যে আল্লাহু আকবার কইছে, ইমাম মনে মনে কইতে যতই লোক মাদে 41 সালের আগে আমি ওট মো না। এই মনে করে নেতা যদি বসাই থাকে, আপনার বন্ধু মসজিদের মুসল্লি কার পক্ষে? ভ্যানালার পক্ষে যাবে না নেতার পক্ষে যাবে? নেতার পক্ষে যাবে, ভ্যানালার পক্ষে যাবে। কারণ আল্লাহর ঘরের মধ্যে কোনো মানুষের আইন চলবে না, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মোতাবেক চলতে হবে। ধরে কোন কথা ঠিক কি না? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। উমর ফারুক বললেন রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি, চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলে ভুলটা যখন স্বীকার করলে তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আল্লাহ যখন বললো ইবলিস আদমকে সেজদা করলি না কেন? ইবলিস যদি বলতো আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ ভুল করছি, আল্লাহ মাফ করে দিত। কিন্তু নাই, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। ইবলিস অহংকার করে বলল আমি আগুনের তৈরি, মাটির তৈরি। আল্লাহ কয় তোর মাফ হবে না, যা। আল্লাহ যখন বলে আদম গন্ধম খালি আল্লাহ কান্দিস, ভুল করছে। আল্লাহ কয় যা,
তো তওবা করার সুযোগ আছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, রাখাল আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে পড়বা? আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বললেন, রাখাল আমি মূর্খ, এটা তোমাকে কে কইলো? রাখাল বলতেছে, যে বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, ওই যতই ডক্টর কামাল হোক তারপরেও মূর্খ। জোরে কোন কথা ঠিক কিনা? 18 সালে ডক্টর কামাল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে সিলেটের শাহজালাল মাজারে গিয়েছিল। আপনারা জানেন 18 সালে ভোটের আগে ডক্টর কামালের নেতৃত্বে কিন্তু একটা জোট হয়েছিল না? এই জোট সহ সব নেতারা সিলেটের শাহজালাল মাজারে গিয়ে 2 হাত তুলে বলতেছে, বাবা বাবা আমরা ভোটর দাঁড়াচ্ছি বাবা। আসলে বলা লাগতো কি, ইয়া বলেন, ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন, আমরা গোলামি করি কার? তাহলে সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রাখাল বলে, তুমি মূর্খ, আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তওবা পড়ানোর সাহস পাবে। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন, আমার সঙ্গে যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই সকলে একটু তওবা করেন। অনেকে ভাবতেছে, হুজুর আমি তো মাগরিব এশা পড়েছি, যেভাবে পড়া দরকার সেভাবে পড়তে পারেন নাই, এই জন্য আমরা সকলে মিলে তওবা করব কার কাছে? জবান করে সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের 1 পেয়ালা দুধ দাও, এবার তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, এখন আবার হাসি কিসের? রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমরের চেহারা রক্তের মতন লাল হয়েছে। এই রাখাল, মুখে যা আসে তাই বলো কেন? আমার মতো মুনাফিকের কি দেখলে? রাখাল বলে, এই এত গরম হসকা, এত গরম হসকা রে, লিমা তাকুলু মা লা তাফালুন, মুখের সাথে তার মনের মিল নাই। কি ওই কি মুসলমান? তো সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তোমাকে রাখাল বললা কেন? আর যখনই রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদদা কেউ যদি রাখালের কাছে আল্লাহর হস্তেও চাই, রাখাল দিবার পারবে। যার প্রমাণ আমি নিজে বহু মাহফিলে বলেছি এই কথাটা। আমি নিজেও কিন্তু একটা রাখাল। কেবল টেস্ট থেকে নামছি, 1 লোক 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। টাকা হাতের দিকে চকচকার টাকা, বুঝলেন? টাকা পকেটে রেখে বললাম, বাবা কি দোয়া? কারণ বইয়ের পেটে বাচ্চা আছে, হুজুর আল্লাহ যেন একটা পুত্র দেয়, দোয়া করেন। তখন আমি চিন্তা করলাম, কেরে আমি 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। কারণ যতবার আমার বইয়ের পেটে বাচ্চা আছে প্রত্যেকবারই আমি দোয়া করছি, আল্লাহ এইবার একটা পুত্র দাও, হয়নি। এমন একটা লোকের কাছে দোয়া আছে যে নিজে মেয়ের বাপ, আমি পকেট থেকে 200 বের করে দিলাম। বলে হুজুর আমি দিলাম 100, আপনি 200, কারণ কি? বলে পাগলা তুইও যা আমিও তাই। আমি নিজে 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে তোর বইয়ের বেটের বাচ্চা পুত্র হবি না। তাহলে হুজুর আপনার টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। ওরে যে 100 টাকা দিছি মারতেছি দৌড়। আমি খপ করে ধরে বললাম, কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাব যার বেটা সওয়াল আছে। আমি কইলাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে না, পাবার যদি চাও আসল মালিকের কাছে চাও। রাখাল বলে, পথিক সত্যি যদি উটের 1 পেয়ালা দুধ চাও আল্লাহর হস্তে, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসের বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো?
বলতে পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেলা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লাই বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামি কি দেখলে? রাখাল বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়। লিল্লাহে তাকবীর। যেই বলেছে রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়, ওমর ফারুক মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে 2 রাকাত সালাতুল শুকুর নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন জমিনে চালু হয়ে যায় তখন কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস থাকে মুসলমানের কলিজায়। জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআন যখন চালু হয়ে যাবে তখন মানুষ দেখবে, পুলিশ দেখবে, এগুলো খেয়াল হবে না, খেয়াল হবে কে দেখতেছে? আরো জোরে। ওমর ফারুক বলে, আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি রাখালের মধ্যে কোরআন দেখেছি, আমি রাখালকে দেখি না, রাখালের মধ্যে তোমার কোরআনকে দেখতে পাই। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। এই বলে ওমর ফারুক যখন আল্লাহর কাছে শুকরিয়া তান কাঁদতেছে, এমন সময় রাখাল পিছন থেকে বলতেছে, যতই কান্দো তুমি, যতই কান্দো, উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের আমার দরকার নেই, আমি শুধু জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনের হক তাফসীর করে 13 বছর জেলখানায় বন্দি থাকছে, তারপরে জেলখানা থেকে বের করে হাসপাতালে তাকে হত্যা করছে। আপনারা বলেন তো আল্লামা সাইদি হুজুরের চাহিদা কি? এই যে ওসমান হাদি সবসময় বলতো যে আমাকে যে কোনো সময় গুলি করতে পারে, আমাকে হত্যা করতে পারে, এরকম কথা বলেনি। এই 5ই আগস্টের পর থেকেই বলতেছে, কারণ হক কথা বলে তো, হক কথা তো অনেকে সহ্য করবি না। যে কোনো সময় আমাকে মারতে পারে। এক ভাষণে বলেছে, আমি যদি মরে যাই আমার একটা সন্তান আছে, এই সন্তানকে তোমরা দেখো, আর আমাকে যারা মারবে তাদের তোমরা বিচার করো। বলে কোন কথা ঠিক কিনা? মানুষের আইন দিয়ে বিচার হবে না। ওসমান হাদির হত্যাকারীকে বিচার করতে গেলে আল্লাহর কোরআন দিয়ে বিচার করা লাগবে। জোরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল না দেখ আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো চাকরি নাই, তুমি যে কাজ করতেছ রাখালি কাজ, তোমার তো ভালো কোনো বাড়িও নেই, তোমার তো ভালো কোনো খাওয়া দাওয়াও নেই, তারপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে কান্দার বলে, পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। উমর ফারুক বলেন, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনবার চাই, আর তুমি আল্লাহর কোরআন শুনে দিলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আরে পাগল, এই আয়াতের মাধ্যমে আমি 2টা চাহিদার কথা বলেছি। একটা চাহিদা হলো দুনিয়ার চাহিদা, একটা হলো আখিরাতের চাহিদা। আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা হলো দুনিয়া, একটা হলো অফিল আখিরাতে হাসানা, একটা হলো আখিরাতের চাহিদা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি রাখাল এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই ওমরকে যদি একটা দেখতে পাইতাম ভাই, এই দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, আমি মরে যাওয়ার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রাখালের চাহিদা কয়টা? একটা চাহিদা কি? উমরক দেখা মানে ভালো নেতা দেখা, ভালো নেতা। আপনারা তো উমরক পাবেন না,
উমরের মতন কোরআন দিয়ে যারা রাষ্ট্র শাসন করবে এমন নেতা দেখা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এখানে উমরকে তুলে ধরা হলো, কিন্তু মূলত কথা হলো ভালো নেতা দেখা। আমার এক নম্বর চাহিদা হলো হযরত উমরক দেখা। কি জন্যে? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আর সেই চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি ভাই। খালি একটা বার দেখবার পেলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরো করতো। আমার 2 নম্বর চাহিদা হলো আমি যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে আমাদের খেয়াল করেন, দৌড়ে গিয়ে খপ করে হাত ধরছে, রাখালের হাতটা ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয় পাগল টাগল নাকি, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খেলে? ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। বিশ্বাস করতেছেন না? ওমর ফারুক কিন্তু বলেনি তোমার 2 নম্বর চাহিদা পুরা করবে, এ কথা কিন্তু বলেনি। কি বলেছে? তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। এবারে সুবহানাল্লাহ, এ কথা আপনার বিশ্বাস করতেছেন না? ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না? আপনারা সুবহানাল্লাহ করছেন কিন্তু রাখাল কয় না। ওমর ফারুক বলে, রাখালেই মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, ভাই মরে গেলে জান্নাত, এই কথা তুমি ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখা যাবে সেই কথা বলতে তোমার কোন জাকাত বাজে? মানে মরার পরে জান্নাত, টাকা দিল 10,000, বেহেশত দরজা আল্লাহ খুলে দাও, বাপ মা জান্নাত দাও, এগুলা কি নগদ না বাকি? আমাকে এলাকাতে একটা বক্তা আছে, মিলেনি, বুঝলেন? আপনি যা দিবেন ওই মিলা হয়। টাকা দিল 10, ব্যস্ত ফসা ফস, টাকা দিল 20, ব্যস্ত দিয়ে 20। আপনার বলেন তো এটা কি নগদ কথা না বাকি কথা? কথা বোঝেন না, আমার কথা বুঝতেছেন না? এটা নগদ না বাকি? তো বাকির কথা ভালোই বলতেছো, মরে গেলে আল্লাহ জান্নাত দিবে, এই বাকির কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরক এক নজর দেখা যাবে এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। আপনার বলেন তো হযরত উমর যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান কতদিন যায় না? কতদিন? তাহলে একটা রাখাল উমরও কি পড়াছে? কথা কয় না, তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলে ভাই তুই যে উমরক দেখবার চাস না, আমি সেটা রে ওই শোনা মাত্রই ঠিক থাকবি? এর নাম হলো হার্ট ফেল করা। হার্ট ফেল করে মারা যে ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি উমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমতের সঙ্গে বলো। ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে দেখতে পাবা যেই লোকটা ইমামতি করতেছে সেই লোকটি হলো হযরত ওমর। কি বুঝলেন? কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, যিনি তিনি নেতা হবার পারবেন না। নেতা হবার গেলে ইমামতি শিক্ষা গ্রহণ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। আমাকে এখন চিঠি লিখছে, হুজুর ইমামের দাঁড়িয়ে যদি এক মুষ্টি নিতে হয় তার পাশে নামাজ হবে? আমি বললাম, কে রে ভাই, ইমামের দাড়ি এক মুষ্টির নিচে না উপর তুমি কেমনে বুঝলে? তুমি কি দাড়ি মুঠ দিয়ে মাপছা? তখন না হুজুর, ইমাম যখন খুতবা দিচ্ছে না তখন আমি দূর থেকে মুঠ দিয়ে আন্দাজ করছি। আমার মুঠ আর ইমামের দাড়ি দেখে আমি আন্দাজ করছি, আমার মনে হয় মুঠের চাইতে ছোট হবে। আমি বললাম, পাগলা, তুমি ইমামের দাড়ি মুঠ দিয়ে লাপটিছে, আর বাংলাদেশের এক নেতা আর এক নেতাকে জাতীয় ইমাম কছে। ধরে কোন কথা ঠিক কিনা? যার দাড়িও নাই মুছও নেই। কি বুঝতেছেন? জাতীয় ইমাম বলা যাবে না, জাতীয় নেতা বলা লাগবে, কিন্তু ইমাম বলবার গেলে বুঝে শোনা বলা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের বহু নেতা ইমাম হবার পারবে না, আবার অনেক ইমাম আছে তারা নেতা হবার পারবে। ধরে কথা কর না কেন ভাইজান? হক কথা খারাপ লাগতেছে? মুসলমান না হয়ে আমরা মরবো না,
আমাদের মুসলমান হয়ে মরা লাগবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলেন, রাখাল ওমরকে যদি দেখতে চাও ফজরের নামাজ সামনে কাতারে আদায় করবা, মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি। ওমর ফারুক বলে, বারান্দাত কেন বলো? ভিতরে যাও। এই পাগলা, তুমি জানো ভিতরে নবীর দামি দামি সাহাবী নামাজ পড়ে, সেটা আমার মতন রাখালের খাওয়া আছে? ওমর ফারুক বলতেছে, ভিতরে দামি দামি, তুমি কম দামি, এই বুঝ তোমাকে দিল? আপনারা নিচে বসে আওয়াজ শুনতেছেন, আমি সিয়ারত বসে আওয়াজ শুনতেছি। আমি দামি, আপনারা কম দামি, এই বুঝটা আপনাকে দিল কে? বহু বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দিবে, বহু শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কে দামি কে কম দামি এটা বক্তা শ্রোতা হিসাবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বলেন, রাখাল ওমরকে যদি দেখতে চাও তাহলে মসজিদের ভিতরে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। এখন কি বলবো কও? রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ে আমি বাড়ি যাব না। ওমর ফারুক চুপ করছে, কি কইলা? এশার নামাজ পড়ে আমি বাড়ি যাবো না। তোমার ফারুক বলেন, এশার নামাজ পড়ে বাড়িতে কেন যাবো না? এশা পড়ে যদি বাড়ি যাই ফজর সামনে কাতারে পাওয়া যাবে? ওমর ফারুক বলেন, এশা থেকে ফজর অনেক সময়, এত সময় তুমি যদি ফজর সামনে ধরবার চাও, যদি তোমার চোখে ঘুম ধরে। রাখাল বলতে, ঘুম যদি ধরি তাহলে মসজিদের মধ্যেই ঘুমিয়ে যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমায় যাব, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল কি করলি? আর একবার কত দেখি। মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। মসজিদের মধ্যে ঘুমানো তো দূরের কথা, সবাই নামাজ পড়ে বাড়িতে গেছে, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন কয় ফ্যান দেয়? 1-1 ঘন্টা হয়, গল্প ছাড়ে না। তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল, এরা 3 জন গল্প করতেছে 4 ফ্যান দিয়ে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এরা গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরেছে, এই ফ্যানের কারেন্টের বিল আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি, এই সুযোগ ইসলামে নাই। কথা বল লাগান ভাই। ছোটবেলাতে আমরা দেখছি, ছোটবেলা কেউ পেঁয়াজ খায়, কেউ রসুন খায়, মসজিদের মধ্যে ঢুকলে কুনা মারত, কিরে এই তোর মুখ দিয়ে পেঁয়াজের গন্ধ বাড়ায়, রসুনের গন্ধ বাড়ায়, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে আসলে ফেরেশতারা কষ্ট পায়, জানিস না? আমি ছোটবেলা দেখছি। আর এখন দেখতেছি মসজিদের মধ্যেই পেঁয়াজ কাটতেছে, মসজিদের মধ্যে। মনে মসজিদ তোর বাপের রান্নাঘর? কি মসজিদ তোর বাপের রান্নাঘর? আপনারা বলেন মসজিদের গুরুত্ব আছে না নাই? হে জোরে করে, আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। এ যুবকেরা, তোমরা যারা বসে আছো মনোযোগ দিয়ে শোনো। 5 ওয়াক্ত নামাজের আজানের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজানের নাম কি? ফজরের আজানের মধ্যে একই শব্দ 2 বার বেশি কয়, সেটা আপনারা শোনেন? আচ্ছা আচ্ছা, যে এই যুবকেরা যারা যে 11টা পর্যন্ত ফেসবুক চালাও, আচ্ছা এরা কে রে? মাঝে মধ্যে উঠতে বসে, কে রে? কি বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? যদি নিউরের পানি পড়ে, বিশ্বাস করেন যে শরীরের উপরে কোরআনের তাফসীর শুনতে গিয়ে নিউরের পানি পড়বে, ওই শরীরের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। কি মনে করতেছেন? যদি 2-1 ফোঁটা পড়ে অসুবিধা কি? কত পানি পড়লো আপনাদের গাঁও, আজকের পানির দাম জানেন? এইখানে সমানে হাসতেছে, ইভেন আর এক মাল। বিরক্ত তো হচ্ছে না ইনশাল্লাহ। আমরা মুসলমান হয়ে মরবার চাই, জোরে কোন কথা ঠিক কিনা? কি পদ্ধতিতে চললে মুসলমান হয়ে মরা যাবে সেই কথাটুকুই আপনাদের সামনে বলতেছি। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনারা বলেন যে সামনে কাতারে নামাজ পড়লে ফজরের আজানের গুরুত্ব কম না বেশি? এতদিন খালি ধান্দা করছে জামাত তালি হলো, জামাত তালি হলো, এখন যেটি হোক। কিন্তু আজকের চিন্তা হলো সামনে কাতার।
যে আযানের মধ্যে বলেছে সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ যদি উত্তম। রাখাল ওযু করে মসজিদ দিকে দৌড়ানো শুরু করেছে। মসজিদ দরজায় এসে কিছু নিয়ম আছে। আপনারা জানেন মসজিদ দরজায় এসে কিন্তু নিয়ম আছে। 1 নম্বর নিয়ম হলো ডান পাও। কোন পাও? 2 নম্বর নিয়ম হলো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ডান পায়ে ঢোকে দোয়া পড়ে রাখাল যখন সামনে কাতারে যাওয়ার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, কে রে, বারান্দার থাকে কি ভাবলাম রে, ভিতরে দামি দামি সাহাবী, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যাই এরাও তাই। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। এসপি সাহেব সামনে কাতারে খাড়া হয়ে আছে, একটা মুসল্লি হলেই কাতার পুরা হবে, একটা মজাই আলাদা। কিন্তু না, একটা মুসল্লি দেখতেছে না। হঠাৎ দরজার দিকে তাকায় দেখে বাহিরে চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে, এটা বাইরের কথা, ভিতরে আয়। চৌকিদার ভয় আসে না। এসপি নিজে কাতার ছেড়ে দেয়, চৌকিদার হাত, কেরে তো ডাকিছিস, যাস নাকি? একের চৌকিদার কাইনা নিয়ে আসে নিজের কাছে খাড়া করে কয়, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হ। চৌকিদার বলতেন, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা, ওটা বেড়ার কথা রে, আমি এসপি, তুই চৌকিদার, ওটা হলো বেড়ার কথা। ভিতরের কথা হলো আমরা দুই ভাই গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে, কাঁধের সঙ্গে কাঁধে মিল করে জামাত কায়েম করতে চাই। চৌকিদার বলে, আল্লাহ ভিতরে এত শান্তি, এটা আগে বুঝতাম না। ইসলামের ভিতরে কেমন শান্তি, এটা ভিতরে না আসলে বোঝা যাবে না। বাইরে থেকে চিল্লেই ইসলামের রাজনীতি আছে। এক হাদিসে আমার বলতে, হুজুর আপনার ওয়াজ করবার গেলে ডাইরেক্ট হোক অ্যাঙ্গেলে হোক, খালি ঘুরে ভিজে। আমি বললাম, আপনার হজ কবুল হয়নি। যেই কোসে আপনার হজ কবুল হয়নি, ওই যে খেপা, হুজুর আমার হজ কবুল হয়নি, আপনি কেমনে বুঝলেন? আমি বললাম, কে কাবা ঘর সামনে নিয়ে তুমি যে একটা তালবিয়া পড়িস, তালবিয়ার শেষের অংশ কি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক, লাকাল মুলক লা শারীকা লাক, লাকাল মুলক লা শারীকা লাক। এর বাংলা অর্থ কি? তাই হুজুর আমরা আরবি কইছি, বাংলা তো বুঝিনি। তো বাংলা বুঝবি না কেন? রাজত্বের মধ্যে, রাজনীতির মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। হজের আগে মানুষের দল, হজ করার পরে আল্লাহর দল না করলে তার হজ কোনোদিনও কবুল হবে না। কথা ঠিক না? হজের আগে চা করছে, হজ করবার তা কাবা ঘর সামনে তুমি স্বীকারোক্তি দিয়ে এলে, তুমি স্বীকার করে আসলে, আর সেও মানুষের দল, তোমার নামের আগে হাজি হবি, কিন্তু হজ কবুল হবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল একেবারে সামনে কাতারে গিয়ে ফরজের আগে 2 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? কেরে নামাজিরা 12 রাকাত সুন্নত কিন্তু পড়াই লাগবে। 12 রাকাত, জোরে বলেন কয় রাকাত? ফরজ হলো 17, ফরজ হলো 5 ওয়াক্ত মিলা ফরজ কত? সুন্নত হলো 12। আচ্ছা, কোন নামাজে কোন সুন্নত আপনারা জানেন? জোহরের আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নত। জোহরের নামাজে সবচাইতে সুন্নত বেশি। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত, আর ফজরের আগে 2 রাকাত সুন্নত। রাসূল বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম, আসমান জমিন বিক্রি করে দিলেও হবে না। রাখাল সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বসে গেছে। মনের মধ্যে বড় আশা, আজকে হযরত ওমরকে প্রাণ ভরে দেখবে। রাখাল সামনে কাতারে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বসে গেছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নেই। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে কি নাই? জায়গা আছে, কিন্তু হামার জায়গা নেই। যে জায়গাতে ওই সাহাবী নামাজ পড়তো, সেই জায়গাতে রাখাল বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? মসজিদের মধ্যে এক ব্যক্তির জায়গা নির্দিষ্ট, সেই ব্যক্তি যদি ইমাম হয়। ইমাম ছাড়া কোনো মুসল্লির জায়গা তো নির্দিষ্ট নয়। কিন্তু ওসমান গনি কোন দলিলে বলতেছে যে আমার জায়গাতে কে বসে আছে? অবশ্যই এর পিছনে দলিল আছে, আছে না নাই? দলিল হলো আল্লাহ নবী বলেছেন, আমি যতদিন ইমামতি থাকবো, আমার পিছনে যিনি নামাজ পড়বে আবু বকর।
আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে নামাজ পড়বে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে নামাজ পড়বে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি পিছনে পড়বে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই পিছনে কথা বলার পরে নবী কারোর নাম কয় না। সাহাবেরা বললেন, হুজুর হত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এ জোরে কোন না কেন, কে দাঁড়াবে? আসিয়া দেখে জায়গা দখল। আল্লাহ রাসূলের যত সাহাবী আছে সবচাইতে নরম কলিজার সাহাবী হচ্ছে ওসমান গনি। আবার খুতবার মধ্যে দেখবেন আল হায়াউন ওসমান কয় না? ওসমানের আবার শরমও বেশি, নরম সরম। মানুষটা কি করবি, আস্তে করে কাছে যায়, দেখে রাখালের পাশে একটু ফাঁকা আছে। ওই ফাঁকের মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে কোন কয়বার? 3 বার তাকানোর কারণ কি? কোনো দিনও দেখেনি এই লোকটা কে রে। 3 বার তাকাছে, 1 বার দেখেছে, 2 বার দেখেছে, 3 বার যেই তাকাইছে রাখাল, এই মিয়া বারবার কি দেখিস? বিশ্বাস করেন, মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, ওই কিন্তু খেপে দেবে। যাবি কি যাবি? এখন তাকাছেন কোনোদিন মূর্খ লোকের দিকে? আমি দেখলাম আমার গাড়ির সাথে অটো ভ্যানের হুক বেঁধে দেবে। ওরা কিন্তু যেদিন থেকে ব্যাটারি লাগাচ্ছে সেদিন থেকে কিন্তু আর ড্রাইভার নাই, ওরা পাইলট হয়ে গেছে। দেখবেন সব শিখরে মশানি আলাদা ভাই। আপনার এই নাজিরপুরের মধ্যে ওরা জাগাই দিবার চায় না। দরকার হয় মাটির নামাতে যান, হুজুর আমাকে ভ্যানের একটা মর্যাদা আছে। ওরে বাবা রে। একদিন আমার গাড়ির সাথে ওরকে হুক একটু বাজবি হয়ে যাবে, তখন আমি আস্তে করে গ্লাস নামে খালি ভ্যানালার দিকে তাকাছি। 3 বার নয়, খালি 1 বার বলেছে আমি একজন রাখাল। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে এদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা একটু গরম থাকা লাগবে। কি জন্যে? রাসূল বলেছেন আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়া প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবকের উপরে রাখালের দায়িত্ব আছে না নাই? এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো বাইরে চিল্লাচিল্লি করতেছে, আপনারা বলেন তো রাখারই দায়িত্ব নাই? আপনি সন্ধ্যার সময় খেয়াল করে দেখবেন ঘরাতে মুরগি হাঁস উঠছে কিনা। আপনার বউ কিন্তু খুবই চালাক, সন্ধ্যার সময় ঘরের মধ্যে লাইট মারি দেখতেছে মুরগি হাঁস উঠছে, আলহামদুলিল্লাহ। সন্ধ্যার সময় মুরগি হাঁস দেখলেন, আলহামদুলিল্লাহ। সন্ধ্যার সময় আপনি গোয়াল ঘরে দেখতেছেন গরু ছাগল উঠলো কিনা, গরু ছাগল উঠছে, আলহামদুলিল্লাহ। তো সন্ধ্যার সময় হাঁস মুরগি গরু ছাগল যদি দেখতে পারেন, সন্ধ্যার সময় আপনার সন্তানগুলো দেখা লাগবে বাড়িতে আসছে কিনা। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন ভাই? এই দেখেন না বলেই তারা চিল্লাচিল্লি করতেছে। আপনি গরু ছাগলের দাম বুঝলেন, মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রত্যেক অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছেন। জোরে বলেন কার? এখন হয়তো আপনি বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে কি আছে? আমার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে। আছে বারে আছে। গাভী হলো আমার বউ। চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 22 বছর একটা আড়িয়া আছে। আড়িয়া মানে আপনার ছেলে। আপনি খুব খেয়াল করে দেখেন 17 বছর একটা বকনা আছে। বকনা হলো আপনার মেয়ে। এখন বলেন আপনার বউ, আপনার ছেলে, আপনার মেয়ের ওপরে রাখালি করার দায়িত্ব আছে না নাই?